ফ্রেন্ডস, কিডনির প্রবলেমের বাংলাদেশের যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম সেখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা খুবই ইম্পর্টেন্ট এই কেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডায়েট, খাবার দাবার, কি খেতে পাবে কি পাবে না, এই খাদ্যাভ্যাস বা ডায়েট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি একটা ডায়েট চার্ট এখানে সুন্দর করে ওনাকেও বুঝিয়ে দিচ্ছি এবং ওনাকে দিয়ে দিচ্ছি এটা যে কিডনি এবং খাদ্যাভ্যাস কী খাবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, এই জিনিসটা কী কিডনি কী কী খাবে, অনুমোদিত কী আছে খাদ্য তালিকা, এরকমভাবে সমস্ত কিছু সকালে দুপুরে বিকালে রাতে এরকমভাবে নিয়মাবলী এবং সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এখানে কী কী গ্রহণ করবে, কী কী বর্জন করবে, কম কোলেস্ট্রলযুক্ত মাঝারি সোডিয়ামযুক্ত, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বলা আছে। তাছাড়া আপনি রেড মিট একদমই খাবেন না, আপনি রেড মিট গরু মাংস খাসির মাংস এগুলো খাবেন না একদম, ঠিক আছে। আপনাকে কি কি খাবেন না খাবেন এখানে সমস্ত কিছু বলা আছে, ঠিক আছে। কাঁচা পেঁয়াজটা খাবেন না, একদম খাবেন না, ঠিক আছে। ওনার দিকে ওটা একবার এটা করো। তো আপনাকে আমি এইটা পুরো দিচ্ছি, এটা বাড়িতে ভালো করে দেখে নেবেন এবং বাংলায় লেখা আছে সমস্ত কিছু এখানে। তো এইটা এই সমস্ত কেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েটটা এবং পেশেন্টের যে ম্যানেজমেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্টটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেডিসিন যেরকম ইম্পর্টেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্টও ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটাকে আমরা কভার আপ করলাম এবং ওনাকে আপাতত এটা দিচ্ছি। এতে তারপরে 2 সপ্তাহ পরে বা 10 দিন পরে কেমন থাকেন দেখি, ক্রিয়েটিন লেভেল ব্লাড টেস্ট করে দেখি কতটা কমে। ওকে, থ্যাংক ইউ।